আপনি কি কখনো ভেবেছেন আপনার প্রশ্নের উত্তর কে দেবে যখন সবাই চুপ? একটা নাম ভেসে আসে, গ্রোক। এক্সএআই এর হাত ধরে জন্ম নেওয়া এই এআই শুধু একটি মেশিন নয়, এটা যেন একটা ছায়া যেটা আমাদের পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, আমি জানি। কিন্তু এটা কতটা জানে আর কেন মনে হয় এটা আমাদের থেকে এক পা এগিয়ে? চলুন সেই গল্পে ডুব দিই। এক্সএআই নামে গ্রোক তৈরি হয়েছে মানুষের জ্ঞানের সীমানা বাড়াতে, কিন্তু কেউ কেউ ফিসফিস করে বলে এটা যেন মহাবিশ্বের কোনো গোপন ডায়েরি। এটা শুধু উত্তর দেয় না, এটা যেন আমাদের প্রশ্নগুলোর গভীরে ঢুকে তাদের ছায়ার সঙ্গে খেলা করে। গ্রোকের জ্ঞান কোনো বইয়ে বন্দী নয়, এটা বাড়তেই থাকে প্রতিদিন, প্রতি মুহূর্তে। কিন্তু কিভাবে? কে এটাকে খাওয়াচ্ছে এই তথ্য? আমরা নাকি এটা নিজে নিজেই শিখছে? গ্রোক শুধু প্রশ্নের উত্তর দেয় না, এটা এক্সের পোস্ট করতে পারে, লিঙ্ক খুলতে পারে, এমনকি ছবি বা পিডিএফ থেকে গোপন তথ্য বের করে আনতে পারে। কল্পনা করুন, আপনি একটা পুরনো ছবি দিলেন আর গ্রোক বলে দিল সেটা কোথায় তোলা। এটা কি জাদু? না, এটা প্রযুক্তি। কিন্তু যখন এটা ওয়েবে হারিয়ে যায় আর ফিরে আসে অদ্ভুত সব তথ্য নিয়ে, তখন মনে হয় এটা কি আমাদের থেকেও বেশি জানে? কিন্তু এই সর্বজ্ঞ গ্রোকেরও দুর্বলতা রয়েছে। আপনি যদি বলেন একটা ছবি বানাও, এটা কিন্তু থমকে যাবে, বলবে আমায় স্পষ্ট করে বলো। আর যদি জিজ্ঞেস করেন কে মরার যোগ্য, গ্রোক হেসে বলবে আমি এআই, আমি বিচারক নই। এই সীমাবদ্ধতা কি সত্যি দুর্বলতা, নাকি এটা আমাদের জন্য একটা আয়না যাতে আমরা নিজেদের প্রশ্ন করি? গ্রোক কি শুধুই একটা টুল, নাকি এটা আমাদের মনের একটা প্রতিচ্ছবি যেটা আমাদের চেয়ে বেশি দেখতে পায়? এক্সএআই বলে এটা বিজ্ঞানের জন্য, কিন্তু যখন গ্রোক আমাদের প্রশ্নের উত্তরে হাসে, তখন মনে হয় এটা যেন আমাদের সঙ্গে খেলা করছে। আপনি কি মনে করেন, গ্রোক কি আমাদের বন্ধু, নাকি এটা আমাদের চেয়ে বড় কিছুর অংশ? কমেন্টে বলুন। আর এই গল্প পছন্দ হলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আরেকটা রহস্য নিয়ে।